প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? শিমলা। শিমলা। তো শিমলা আপু কি ভালো? হ্যাঁ ভালো, আপনি ভালো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঠিক আছে, তো এই যে ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, কি কি কষ্ট আছে একটু বলবা? ভাইয়া কষ্টের কথা তো অনেকই আছে ভাই, কষ্ট ছাড়া কি মানুষের জীবন আছে? হ্যাঁ। অনেক ছোটকালে বাবা মা ফেল দিয়েছে, লাগিয়েছে নানির কাছে থাকে, নানির কাছেই মানুষ হয়েছে। বর্তমানে খালা পালে, যতক্ষণে মানুষের বাড়ি কামে যায় ততক্ষণ এই না খাই, তাও খালা যাইতে দেয় না। সিঙ্গার মিশিংয়েরও কাম জানি মানে খালা কি যাইতে দেয় না মানুষের বাসায় কাজ করতে? না, কতদিন যাই কতদিন যাইতে দেয় না। খালা কি করে? খালা মানুষের বাড়ি কাম করে। মানে খালাকে বেশি ভালোবাসে, এই জন্য কি তোমাদের যাইতে দেয় না? ওইটাই তো বলে, যদি কামে যাও একদম জোয়ান একটা মায়া, বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবো, ওইটা শুনে কি মানুষের মনে ভালো লাগবে, এর জন্য যাইতে দেয় না। এর জন্য কি যাইতে দেয় না? তো এখন এই যে মানে যে খালা যে তোমাকে যাইতে দেয় না, ঠিক আছে, তো তুমি এই জন্য কি যাও না, না যাও? যাই, খালার শরীরটা অসুস্থ থাকলে যাই, আমার খালার যেদিন ভালো না লাগে সেই দিন আমি যাই। হ্যাঁ, মানে খালার যেদিন ভালো না লাগে সেদিন কি তুমি যাও? মানে সেই খালা যে বাসায় কাজ করে সেই বাসায় যাও না অন্য জায়গায়? ওই বাসায় যাই। ওই বাসায়? হ্যাঁ। মানে খালার পরিবর্তে তুমি যাচ্ছ? তো তাতে কি মানে সংসার চলে? তাতে ভাই অল্প কিছু সংসার চলে, কি করবো এখন, অভাবের সংসার, যতক্ষণ ওইটা দিয়ে চলাইতে খাইতে পারি। সিঙ্গার মেশিনেরও কাম জানি ভাই, কোনো দেশের প্রবাসী ভাই যদি একটা সিঙ্গার মেশিন কিনে দিত ভালো পয়সা, তাইলে ওইটা দিয়ে সিঙ্গার মেশিন কিনে খাইতে পারতাম। মানে তোমরা সবাই কি মানে সেলাই মেশিনে কাজ জানো? হ্যাঁ ভাই জানি। এটা কি মানে শিখছো কোথা থেকে? এটা শিখছি ভাই, আমি কখনো গার্মেন্টস ছিল, এখানে আইছিল, এখান থেকে শিখছি। মানে গার্মেন্টস ছিল, গার্মেন্টসে যখন কাজ করছো তখন মানে হ্যাঁ ভাই, সেখান থেকে শেখা হয়েছে। সেখান থেকে শিখা। তো এখন কি সেই গার্মেন্টসটা নাই? এখন গার্মেন্টসটা নাই ভাই, গার্মেন্টস নাই, উঠে গেছে নাকি? দূরে গেছে গা। এর জন্য মহিলা মানুষ অত রাত্রে আসবো কেমনে, যাইবো কেমনে, রাইতে যাইবো, ঘরে রান্না বান্না আছে না। মানে করোনার কারণে কি গার্মেন্টসটা নাই, ওখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে। তো শিমলা মানে এর আগে কি ভিডিও করা হয়েছিল? হ্যাঁ ভাইয়া, আগে করছিলাম একটা ভিডিও, হুম করছিলাম এর আগে ভিডিও। হুম। তো সেখানে কি দর্শক ভাইরা তোমার পাশে ছিল? না ভাই, দর্শক ভাইরা পাচ্ছিল না। একটা ভাই আমার 1000 টাকা দিছিল, তো আমার নানির জন্য ওষুধ কিনতে, আমার নানি বুড়া মানুষ, তারা নামাজ পড়া দোয়া দিচ্ছে সেই ভাইয়ের। হুম। তো এখন কি মানে নানি আছে, এখনো আছে না নাই? বর্তমানে এখন নানি আছে। নানি আছে? নানি কি খালার কাছেই থাকে নাকি? হ্যাঁ, নানি খালার কাছে থাকে। তোমার মানে মামাটা মানে? মামা আছে, মামা বিয়া করে গেছে, মামাও রিক্সা চালিয়ে খায়, মামা থাকে ওই সিলেট। মামা থাকে সিলেট। আর তুমি থাকো কোথায়? আমি থাকি যে সাভার উলাই, থাকি উলাই। সাভার উলাইন? উলাই। তো খালার বাড়ি কি ওখানেই নাকি? হ্যাঁ, আমাকে দেশের বাড়ি সিলেট। তোমার দেশের বাড়ি সিলেট, থাকো সাভারে? থাকি সাভারে। তো মানে সিলেটে কখনো যাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে? বা অনেক পার্কে যাওয়া হয়েছে। মানে চা খাইছো? চা বাগান আছে নিজেদের? হ্যাঁ আছে, নিজেগো নাই, নিজেগো থাকার জায়গা নাই, আবার চা বাগানও থাকি। আচ্ছা, চা বাগান মানে চা বাগানের আশেপাশে বাসা নাকি? হ্যাঁ। হুম। এখন যদি তোমাকে কেউ ভালোবাসতে চায়, হ্যাঁ, তাকে কি সিলেটে চা খাওয়াবা? দিতে পারে, বা কেউ হেল্প হিসাবেও দিতে পারে, গরিব বেলা। হুম। সব মানুষের মন কি এক, হাতে 5টা আঙ্গুল তো কখনো 100 মান না। 100 মান না? ওইটাই তো, সব ভাই দেশের প্রবাসী ভাই সবই কি এক, কেউ ভালো আছে কেউ খারাপ আছে। তো আপু কি মানে আমি আগে একটা প্রতিবেদন করছিলাম, কিছু কিছু ভাই ফোন দিয়ে আমি দিচ্ছি অনেক খারাপ খারাপ কথা বলতো। আমি তো আগে তো ফোন ধরতাম না, তাও ফোন দিয়ে উল্টা উল্টা বলতো এই খারাপ কথা। আমি তো দেশে প্রবাসী হোক, যে এই দেশের ভাগ, আমার তো অনুরোধ করে বললাম আমার তো খারাপ কথা বললেন না, ভালো লাগলে ফোন দিয়ে, ভালো না লাগলে নাই, মানে খারাপ কথা বললেন না ভাই। আপুর ফোন নাম্বারটা ইমো আছে? না ভাই, ইমো থাকবো, বাটাম সেট চলে না ভাই, আবার ইমো সেট। বাটম সেট আছে? তো মানে এইটাই বাটম সেট নাকি? ইমো নাই? না ভাই। তো ইমো মোবাইল যে তোমার ভালোবাসার মানুষ হবে, যে তোমাকে দেখতে চাবে, সে হয়তো একটা কিনে দেবে। হ্যাঁ, যে ভালোবাসার মানুষ আমার পাশে দাঁড়াইবো, হেল্প চেষ্টা করবো, সে মন চাইবো যে আমার ভালোবাসার মানুষ আমি দেখবো, সে অবশ্যই আমরা কিনা দিব। অবশ্যই তোমাকে কিনে দেবে। হ্যাঁ। তো আপু কখনো কি প্রেম ভালোবাসা করছিলা? ভাইয়া ছোট থেকে বড় হয়েছে, কিন্তু তো প্রেম ভালোবাসা এটা তো এখনো করি নাই ভাই। এখনো করো নাই? জীবন গেছে। এই যে আছে না যে অনেকে, শোনো না, যে পার্কে যায়, বাদাম খায়, প্রেম করে, ঠিক আছে, তো সে জন্য কি তোমার ইচ্ছা হয় না কখনো যে প্রেম করি একটা? ইচ্ছা হইবো যেই টাকা দিয়ে পার্কে যে বাদাম খাইবো, সেই টাকা আমাকে সংসারেই চলে যাইবো। মানে বাদাম তো তুমি খাওয়াবে না, তোমার যে প্রেমিকা থাকবে সেই তো খাওয়াবে। ওইটাই তো, যে খাইলো তাইলে ওনার লগে যে খাইতে পারতাম। তাহলে কেউ খাওয়াইলে তুমি খাইতে পারবা? অবশ্যই।
তাহলে তো প্রেম করতে হবে। হ্যাঁ, প্রেম করবো না কিসের জন্য? খাওয়া দাওয়া খেলে একটা মনের মতন মানুষ থাকবো, মনের সাথে মন মিলবো, ওর জন্য প্রেম করবো। তো তারা তো দেখা গেছে প্রবাসে আছে, তাহলে প্রেম করলে কেমনে বাদাম খাবো তাকে নিয়ে? প্রবাসে আছে সারা জীবন, কিসের প্রবাসে থাকবো? আবার তো বাড়িতেও আসবো, বাড়িতে মোবাইলে আসবে। মোবাইলে যোগাযোগ রাখবো, যে যারা ভালোবাসে সে তারা সারা জীবনে কথা বলতো, হুম, মোবাইলে যোগাযোগ থাকবো, আবার বাড়িতে এসে বিয়ে শাদী করবো। বিয়ে শাদী করবে। তোমার কি ইচ্ছা আছে যে মানে যদি তোমাকে কেউ ভালোবাসতে চায়, হ্যাঁ, সে আছে মনে করো যে দূরে, বলতে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে, হ্যাঁ, তো তোমার কাছে আসতে পারবে না, তো তুমি কি তাকে ভিডিও কলে বিয়ে করতে পারবা? ভাইয়া সে যদি বলে ভিডিও কলে বিয়ে করে, আমি তোমার হেল্প তো সব করবো, আমি তার কাছে অবশ্যই ভিডিও কলে বিয়ে বলবো। মানে ভিডিও কলে বিয়ে বলবে? তো তুমি কি লেখাপড়া করছিলে? হ্যাঁ, 4 পর্যন্ত পড়ছিলাম। ক্লাস 4? তারপরে লেখাপড়া করনি? তারপরে পড়তে চাইছিলাম, মনে একটাই ছিল, হুম। এই স্কুলে বেতন চাইতো, প্রাইভেটে বেতন চাইতো, সব থেকে প্রাইভেটে পড়াইতো বড় পড়া ভাইয়া। প্রাইভেট? হ্যাঁ, প্রাইভেটে বেতন চাইতো, ওইটাই দিতে পারতাম না। দিতে পারতে না? হ্যাঁ, এর জন্য আর পড়ি নাই। ভাই ছোট ছোট ভাই বোনরা পড়াইতেছি, নিজে পারি নাই, ভাই বোনরা পড়াইতে। তো এখন কি মানে নতুন করে আর তার পড়াশোনার ইচ্ছা নাই? এখন ভাইয়া যদি কোনো ভাই তো আবার আছে, কেউ শিক্ষিত ছাড়া আবার বিয়া শাদী করে না। কোনো ভাই যদি বলে আমার কাছে আসেন, আমি বিয়া শাদী করে আমি নিজে তোমার পড়াইবো, তাহলে আমি অবশ্যই পড়বো। পড়বা? হ্যাঁ। আচ্ছা, এই বয়সেও তোমার যে পড়ালেখার ইচ্ছা আছে, এই জন্য ধন্যবাদ। তো আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে ভাই? সব জিগাইলে ভাই, বয়স এটা জিগাইলে না। তো বয়সটা কত এটা কও, তুমি তোমারটা কও। বয়স ভাই এখন 17, বর্তমান এখন 18 চলতেছে। 18 চলতেছে? আচ্ছা, 18 বছর বয়স, মানে একদম বিয়ের পারফেক্ট বয়স হয়ে গেছে। হ্যাঁ, এটাই। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।